সবাইকে চ্যানেলে স্বাগতম আরও একবার। আজকে তোমাদের যে বিষয়টি সাজেশন বলবো সেটি হচ্ছে সেট পল সায়েন্স। আমাদের বাংলা ইতিহাস এডুকেশন প্রত্যেকটা ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। দেখো, তোমরা অনেকে আছো যে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা আমাদের চ্যানেলে, যে স্যার আপনারা আমাদের জন্য এত কষ্ট করছেন, তো এটা দেখে খুব ভালো লাগে। এটা ভিডিও করতে আমরা উৎসাহ পাই। দেখো, আমরা সারা দিন রাতি কাজ করছি, সেই 1 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে, আজকে এখনও আমাদের 21 তারিখ অবধি পরীক্ষা রয়েছে, আমাদের কিন্তু নিস্তার নেই। তো সেই জায়গায় আমাদের শরীর যতই অসুস্থ হোক, তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য আমরা আছি। আমার আজকে প্রায় কালকে থেকে প্রচণ্ড জ্বর, কিন্তু তারপরেও তোমরা সবগুলো ভিডিওর জন্য আমরা ভিডিওগুলো আপলোড করতেই হবে। তো সেই জায়গায় দেখো, যারা কমেন্ট করছো ভালো লাগছে, এবং যারা দেখছো তারাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমাদের পরবর্তী যে ভিডিও রয়েছে বা পরবর্তী সেমিস্টার দেখবে আমরা আরও উৎসাহ সহকারে প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি টপিক নিয়ে আলোচনা করব, এবং কি তোমাদের যে নোটের প্রয়োজন হবে সেই বিষয়ে আমরা সাহায্য করব। তো যার জন্য তোমাদেরকে কমেন্ট অবশ্যই করতে হবে, সাথে লাইক করবে, শেয়ার করবে। আচ্ছা, তোমাদের যাদের সেট পল রয়েছে তাদের 10 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হবে। তো এই 2টা প্রশ্নর মধ্যে তোমাদের আমরা দেখবে আরও একটা ভিডিও করা ছিল, সেখান থেকেও আমরা বলেছিলাম তোমাদের যেটা পাবলিক ওপিনিয়ন রয়েছে সিলেবাসে, তো সর্বপ্রথম একটা প্রশ্ন খুবই কমন রয়েছে, সেটা আমরা প্রত্যেকটি ক্লাসে বলেছি, সেটা হচ্ছে সাইবার ক্রাইম। খুব ভালো করে দেখবে সাইবার ক্রাইমের ওপর থেকে কি কি প্রশ্ন হতে পারে, টোটাল সাইবার ক্রাইমটা দেখে যাবেন, যে সাইবার ক্রাইম বলতে কি বোঝায়, হোয়াট ইজ দ্য সাইবার ক্রাইম, ডিফারেন্স টাইপ অফ সাইবার ক্রাইমস। ঠিক আছে, এই যে জায়গাটা রয়েছে এখান থেকে তোমাদের খুব খুব কমন রয়েছে সাইবার ক্রাইমটা। 2 নম্বরে তোমরা যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে লোক আদালত, স্ট্রাকচার অফ লোক আদালত অ্যান্ড ইস ফাংশন, অর্থাৎ লোক আদালতের গঠন এবং এর কার্যাবলী। 2টা প্রশ্ন বললাম। ফার্স্ট প্রশ্ন বললাম সাইবার ক্রাইম, সেকেন্ড প্রশ্ন বললাম লোক আদালত। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের দেখে যেতে হবে। পাশাপাশি তোমরা আরেকটা দেখবে, তথ্য জানার অধিকার 2005 যে আইনটি রয়েছে, ঠিক আছে, তথ্য জানার অধিকার আইন 2005, এই প্রশ্নটাও তোমরা 10-এর জন্য অবশ্যই দেখে যাবে। এবং 4 নম্বরে PIL, এই প্রশ্নটা দেখবে ভালো করে, PILটাও খুব ভালো করে তোমরা প্রশ্নটা দেখে যাবে। তাহলে এই 4টা প্রশ্ন বললাম, লোক আদালত, তারপরে বললাম সাইবার ক্রাইম, এবং 3 নম্বরে বললাম তথ্য জানার অধিকার আইন, এবং 4 নম্বরে বললাম PIL। এই 4টা প্রশ্ন, PILটা জানোই তোমরা, জনসাধারণের যে নিজস্ব অধিকার, সেই বিষয়গুলো। এই 4টা প্রশ্ন তোমরা খুবই ভালো করে দেখে যাও, খুব ছোট একটা সিলেবাস রয়েছে। এরপরে তোমাদের 5-এর যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে তোমরা কি দেখবে, সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে, ভিন্ন ভিন্ন যে আদালতগুলো রয়েছে, কিশোর আদালত, ঠিক আছে, মহিলা আদালত, ওমেন্স যে তোমার কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের এখতিয়ার, হাইকোর্টের যে এলাকা রয়েছে হাইকোর্ট, এই জায়গাগুলো এলাকাগুলো তোমরা অবশ্যই দেখবে। প্রত্যেকটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই জায়গাগুলো তোমরা অবশ্যই দেখবে। কনজিউমার ফোরাম 2009 সালের যে তোমার কনজিউমার ফোরাম আইনটা রয়েছে, কনজিউমার ফোরাম আমরা বলতে বুঝি উপভোক্তা বিষয়, যে আমি কোনো কিছু কেনার পর সেই জিনিসটা যদি আমি আমার মনের মতন না হয়, সেই বিষয়ে যে আমি আমার অভিযোগ জানাতে পারি, সেটাকেই বলা হচ্ছে। কিশোর আদালতটা প্রথমেই বলে দিলাম যে কিশোর আদালত কি, সেই জায়গাটা তোমরা ভালো করে দেখবে, কনজিউমার ফোরামটা ভালো করে দেখবে। জামিনযোগ্য, জামিন অযোগ্য আইন, এটাও ভালো করে তোমরা দেখবে। ডিসচার্জ অ্যান্ড অ্যাকুইটি, এই জায়গাটা ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। ক্রিমিনাল কোর্ট, ঠিক আছে, ক্রিমিনাল কোর্টের যে স্ট্রাকচারটা রয়েছে, ক্রিমিনাল কোর্ট, এই জায়গাটা ভালো করে দেখবে। তাহলে কোর্ট থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই থাকবে, লোক আদালত, কিশোর আদালত, মহিলা আদালত, ক্রিমিনাল কোর্ট, এই জায়গাগুলো দেখতে হচ্ছে ভালো করে, ঠিক আছে। কনজিউমার ফোরামটা ভালো করে দেখবে। তারপরে প্রথমেই বলে দিলাম যেটা, সেটা হচ্ছে অবশ্যই তোমরা লোক আদালতটা ভালো করে দেখবে, ক্রেতা সুরক্ষা আদালতটা ভালো করে দেখবে, হ্যাঁ। পাশাপাশি তোমরা যেটা বললাম সাইবার ক্রাইমটা অবশ্যই ভালো করে দেখবে, ডিফারেন্স টাইপ অফ সাইবার ক্রাইম, PILটা ভালো করে তোমরা দেখবে। এই জায়গাগুলো তোমাদের দেখতে হবে। জনস্বার্থ মামলা, এটাও ভালো করে দেখতে হবে। পাশাপাশি দেখো বেশ কিছু প্রশ্ন তোমাদের, পাশাপাশি তথ্য জানার অধিকার, যেটা রাইট টু অ্যাক্ট, যেটা 2005-এর রয়েছে, রাইট টু এডুকেশনাল অ্যাক্ট, এই জায়গাটাও ভালো করে দেখতে হবে। কিন্তু তথ্য জানার অধিকার আইন,
পাশাপাশি তোমাদের কিছু 1 নম্বরের প্রশ্ন থাকবে। 1 নম্বরের প্রশ্ন নিয়ে তোমরা যদি কমেন্ট করো আজকে, তাহলে আমরা কালকে ভিডিও নিয়ে আসবো। আর যদি দেখি যে না কমেন্ট নেই, তাহলে আমরা 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব না। কারণ কি দেখো, 1 নম্বরের প্রশ্নতে কমন আনা সম্ভব নয়। তার জন্য কি করতে হয়, প্রচুর খাটনির প্রয়োজন রয়েছে, ভিন্ন ভিন্ন তথ্য সংগ্রহ করে সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে হয়। তো সবাই কমেন্ট করবে, যদি সেরকম পরিমাণ কমেন্ট আসে অবশ্যই 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা সত্ত্বেও বলবো তোমরা যে ভিন্ন ভিন্ন আদালতগুলো রয়েছে সেই আদালতগুলো দেখে যাবে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, বিচারপতি, প্রথম বিচারপতি থেকে শুরু করে যারা রয়েছে এই জায়গাগুলো যদি দেখো, তাহলে 1 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে লোক আদালত ভালো করে দেখবা, সাইবার ক্রাইম ভালো করে দেখবা, পিএলএ ভালো করে দেখবা, তথ্য জানার অধিকার ভালো করে দেখবা, জামিনযোগ্য জামিন অযোগ্য ভালো করে দেখবা। ইংরেজিতে আমি প্রশ্নগুলো বলে দিয়েছি। এরপরে তোমাদের আরেকটি সাবজেক্টের হয়তো বাকি হয়েছে, ইংরেজি যেটা রয়েছে। তো ইংরেজি আমাদের সেন্টারে যে স্যার রয়েছে উনি ভিডিও নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই। সবাইকে বলবো ভালো থাকো, পরীক্ষা ভালো করে দাও সবাই। ধন্যবাদ।